নমস্কার বন্ধুরা, আজ কলকাতা হাইকোর্টে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকদের মামলার শুনানি ছিল। এই মামলার শুনানিতে কি হলো তা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কলকাতা হাইকোর্টের ৩২,০০০ অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি আবার অনুষ্ঠিত হয়েছিল আজ অর্থাৎ ১১ সেপ্টেম্বর। বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে এই মামলাটির শুনানি হয়, যেখানে মামলাকারীদের আইনজীবীরা একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেন। আজ শুনানিতে মামলাকারীদের পক্ষের আইনজীবী সৌম্য মজুমদার এবং বিকাশ ভট্টাচার্য একাধিক জোরালো সওয়াল জবাব করেন। তাদের প্রধান অভিযোগগুলি ছিল নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছতা, নিয়োগ লঙ্ঘন এবং দুর্নীতি। শুনানির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজ মামলাকারীদের আইনজীবী জানান, 2017 এবং 2021 সালে নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলভুক্ত প্রার্থীদের ব্রেকআপ মার্কস প্রকাশ করার জন্য আদালত নির্দেশ দিয়েছিল। বোর্ড সেই মার্কস প্রকাশ করলেও তাতে একাধিক ভুল ছিল, যা সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েও করা হয়নি। 2017 সালের নিয়োগে অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার জন্য ইন্টারভিউয়ারদের কোনো সুস্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি, যা 2021 সালের নিয়োগে ছিল। তো এই পুরো প্রক্রিয়াটির বিশ্বাসযোগ্যতা নিয়ে আজ প্রশ্ন উঠেছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদ কখনো ক্যাটাগরি অনুযায়ী ব্রেকআপ মার্কস সহ সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করেননি, যা স্বচ্ছতার অভাবকে আরও প্রকট করে তুলেছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ প্রক্রিয়ায় স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলেন। তিনি বলেন, এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু থেকে একটি প্রাতিষ্ঠানিক জালিয়াতি ছিল। ওএমআর সিট মূল্যায়নের জন্য একটি বেসরকারি সংস্থাকে কোনো টেন্ডার ছাড়াই নিয়োগ করা হয়েছিল, যা এই নিয়মের পরিপন্থী। শুনানি চলাকালীন বিচারপতি তপব্রত চক্রবর্তী কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি উদ্বেগ প্রকাশ করেন, যদি ৩২,০০০ কর্মরত শিক্ষককে বরখাস্ত করে নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে বলা হয়, তবে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। তিনি আরও উল্লেখ করেন যে কয়েক দশক আগে মাধ্যমিক পাশ করা প্রার্থীদের এবং বর্তমান প্রার্থীদের একই প্ল্যাটফর্মের মূল্যায়ন করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে তিনি প্রশ্ন রেখেছেন। এই মামলাটি পরবর্তী শুনানি হতে চলেছে 22 সেপ্টেম্বর 2025-এ, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সওয়াল চালিয়ে যাবেন। ৩২,০০০ শিক্ষকদের ভবিষ্যৎ এখন আদালতের রায়ের উপর নির্ভর করছে। একদিকে যেমন কর্মরত শিক্ষকদের চাকরি হারানোর ভয়, তেমনি অন্যদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের ন্যায় বিচারের আশা। আগামী দিনে কোন সিদ্ধান্তে আদালত পৌঁছাচ্ছে সেই নিয়ে বিস্তারিত আপডেট জানার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।